দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের খবরাখবর জানতে। আর সেখানে আছে আমাদের প্রতিনিধি শাহেদ জুয়েল। তিনি আছেন নির্বাচন কমিশন কার্যালয়ে। শাহেদ জুয়েল, ভোট গণনা ও ক্যাম্পাসের সবশেষ তথ্য আপনার কাছে কি আছে, বিস্তারিত আমাদের জানান। হ্যাঁ হ্যাঁ জুয়েল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জুয়েল, জাকসু নির্বাচন নিয়ে ভোট গণনার ইতিমধ্যে আপনি জানিয়েছেন যে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ কার্যক্রম চলেছে। ইতিমধ্যেই 2 ঘন্টা পার হতে চলেছে ভোট গ্রহণ কার্যক্রমের। আমি এখন আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কার্যালয়ের ঠিক নিচে। ভোট গ্রহণের পরে বিকেল 5টা থেকে এ পর্যন্ত কিন্তু একে একে হল কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্সগুলো নিয়ে আসা হচ্ছে। ব্যালট বাক্সর কার্যক্রমে ইতিমধ্যে প্রায় 18টি হলের ভোট এখানে এসে পৌঁছেছে, আর বাকি আছে 3টি হলের ব্যালট বাক্স। ইতিমধ্যে আমরা যে সকল হলগুলো পেয়েছি সেই হলগুলোর থেকে কিন্তু ভোটের আমরা বলেছিলাম যে কিরকম ভোট আপনারা কাস্ট হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে। কেউ কেউ জানিয়েছে 68, 69, কেউ কেউ 70% বলেছে, কেউ কেউ 72% ভোট কাস্টিং হয়েছে বলে আমাদেরকে তারা কিন্তু বাক্স নিয়ে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আনসার সদস্যরা এখানে আছে গণমাধ্যম ব্যক্তি সহ অন্যান্যরাও এখানে কিন্তু ভিড় বেড়ে চলেছে। উৎকণ্ঠা আর শঙ্কা কিন্তু রয়ে গেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে ছাত্রদল সহ কয়েকটি বাম সংগঠন কিন্তু এই ভোট বর্জন করছে। ভোট বর্জন করে বিভিন্ন শিক্ষকরাও যারা রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিল, তারা কিন্তু তাদের এই বিভিন্ন কার্যক্রম থেকে প্রত্যাহার করে নিয়েছে নিজেদেরকে। তবু এখনো কিন্তু 3টি হল রয়েছে। যে হলগুলো রয়েছে আমরা জানতে পেরেছি কবি কাজী নজরুল ইসলাম হল, তাজউদ্দিন হল ও 15 নং ছাত্রী হলের এখনো কিন্তু ব্যালট এসে পৌঁছায়নি। এগুলো আসলেই কিন্তু গণনা শুরু হবে, আর গণনা শুরু হলেই কিন্তু কাঙ্ক্ষিত সে ফলাফলের জন্য অধীর আগ্রহে সবাই বসে রয়েছে। সে ফলাফল কিন্তু ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। তো রোমানা, এই ছিল নির্বাচন কমিশন কার্যালয়ে নিজ থেকে সর্বশেষ খবর। রোমানা। জুয়েল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, একই সাথে পরিবহন চত্বরে আছেন আমাদের প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাব্বির, ভোট গণনা নিয়ে সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন, বিস্তারিত আপনার কাছে কি আছে তথ্য আমাদের জানান। ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন যে আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের কিন্তু ভোট গ্রহণ এরই মধ্যে শেষ হয়েছে। বিকেল 5টার সময় কিন্তু ভোট গ্রহণের যেই আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ হয়। এরপর থেকে কিন্তু ভোট যেই ফলাফল এবং ব্যালট গণনা সেই কার্যক্রম কিন্তু নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এরই মধ্যে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকাল 9টা থেকে যে 21টি হল, সেই 21টি হলে কিন্তু একযোগে এই ভোট গ্রহণ হয় এবং বিকেলে কিন্তু এই ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে আমরা এই বিকেলের পর থেকে কিন্তু দেখেছি যে এই ভোটকে কেন্দ্র করে কিন্তু একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এই কিছুক্ষণ আগে কিন্তু বামপন্থী সংসপ্তক পর্ষদ এবং স্বতন্ত্র জোট সহ 4টি প্যানেল কিন্তু এই নির্বাচন বর্জন করে তারা কিন্তু পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। আমি কিন্তু ছাত্রদল, ছাত্র শিবির এবং অন্যান্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আমি এই মুহূর্তে কথা বলবো এই কিছুক্ষণ আগেই পুনর্নির্বাচনের দাবি জানানো পর্ষদের যিনি জিএস প্রার্থী ছিলেন জাহিদুল ইসলাম ইমন, তার কাছে একটু জানতে চাইবো যে আসলে কেন আপনারা এই ভোট বর্জনের ডাক দিলেন। আসলে সামগ্রিকভাবে নির্বাচন কমিশন এবং প্রশাসন তাদের অব্যবস্থাপনা চরম পর্যায়ে, এত বেশি চরম পর্যায়ে চলে গেছে যে আসলে একটা সুষ্ঠু নির্বাচন, যেটা শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল, সেটা তারা বাস্তবায়ন যখন দেখতে পায়নি,
তখনই আমরা আসলে মনে করেছি যে এই মুহূর্তে নির্বাচন সামগ্রিক প্রক্রিয়া থেকে আমাদের সরে আসা প্রয়োজন। আমি যদি একটু ব্যাখ্যা করি, শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের যখন আচরণবিধি তৈরি করা হয় সেটার উপর বেস করে আমরা অনেক ধরনের অভিযোগ দেয়, শতাধিক অভিযোগ দেয়, বিশ্ববিদ্যালয় সেদিকে ভ্রুক্ষেপ না করে একটা অভিযোগেরও কোনো সুষ্ঠু মানে তারা ক্রিয়া বা একটা অভিযোগেরও কোনো সুষ্ঠু প্রতিক্রিয়া দেখাতে পারেনি। আপনাদের পরবর্তী পরিকল্পনা তারপরে আমি একটু যদি আজকের ঘটনাটা বলি, আজকের বিশ্ববিদ্যালয়ের নানান অভিযোগ আছে এবং ভোট ইয়ে থেকে শুরু করে ব্যালট বাক্স আগে থেকে সেক্ষেত্রে জাল ভোটের অভিযোগ আছে, এদের অনবরত রুখে যাওয়ার জন্য। আপনি যেমনটি বলছিলেন যে নানা অভিযোগের মধ্যে ফলাফল ঘোষণার যে প্রক্রিয়া সেটি চলছে। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে তারা এই ম্যানুয়াল পদ্ধতিতে এই ভোটগুলো ব্যালট গণনা করবেন এবং তারপরেই মূলত এই জাকসু নির্বাচনের ফলাফলটি ঘোষণা করা হবে। তো এই ছিল আমার কাছে। সাব্বির আপনাকে ধন্যবাদ।